তাহলে দেখ সিরিজটা কি আছে, সিরিজটা আছে s ইকুয়াল টু 4 প্লাস 24 প্লাস 72 প্লাস 160 প্লাস 300 প্লাস ডট 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 n টার্ম। সিরিজের প্রোগ্রাম কি করে বুঝতে হয় ভালো করে বুঝে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবি এই যে টার্মটা দিচ্ছে না, তার মানে টার্মটা এইগুলো হচ্ছে এক একটা টার্ম 1 2 3 4 এরকম ভাবে যটা অবধি যাবে তটা হচ্ছে টার্ম, আর এইগুলো হচ্ছে সিরিজ ভ্যালু। দিস আর কল্ড দ্য সিরিজ ভ্যালু 4 24 72 160 দিস আর দ্য সিরিজ ভ্যালু, আর টার্মস 1 2 3 4 5 and so on. ক্লিয়ার? এবারে এই টার্মটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি করি, একটা লুপ ব্যবহার করি, ফর লুপ ব্যবহার করি। টার্মটাকে কন্ট্রোল করার জন্য ফর লুপ ব্যবহার করি। এবার ফর লুপে তুই যে ভেরিয়েবলই ব্যবহার করেন, সাচ অ্যাজ ফর i ইকুয়াল টু ফর ইন্ট i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, n মানে লাস্ট টার্ম, যে টার্মটা গেট করেছি যত পর্যন্ত চলবে, আর হচ্ছে i প্লাস প্লাস। এবারে এই সিরিজটাকে কন্ট্রোল করবি এই i ভ্যালুটাকে দিয়েই সিরিজের ভ্যালুটাকে আনার চেষ্টা করবি। এক্সট্রা ডেটা ভেরিয়েবল যত ব্যবহার করবি তত সিরিজটার প্রোগ্রামিং ওয়েটটা কমে যাবে। করতে পারি তুই যদি আরো দুটো তিনটে ডেটা ভেরিয়েবল ধরে তাদের ভ্যালু কিছু ধরে নিলি, দিয়ে সিরিজটাকে মিলালি, হতে পারে, কিন্তু সেইটা পারফেক্ট হলো না বা তার ওয়েটটা ঠিক থাকলো না। হ্যাঁ, মেমোরি ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। তার জন্য কি করতে হয় না, এই আই লুপটা বা লুপ ফর লুপ যেটা ব্যবহার করি সেইটার ডেটা ভেরিয়েবলটাকে দিয়ে লুপের ভ্যালুগুলোকে কন্ট্রোল করা উচিত। যেমন আমি এটাকে করব, আর তুই ধর বাইরে করেছিস ইন্ট সাম ইকুয়াল টু 0, s ইকুয়াল টু 0, আর তার আগে কি করবি, গেট করে নিবি system dot out dot println, system dot out dot println, enter the number of terms, enter the number of terms, enter the numbers of terms. এইটা ধর তুই গেট করেছিস ইন্ট n ইকুয়াল টু sc ডট নেক্সট ইন্ট, হলো? ক্লিয়ার? এটার মাধ্যমে তুই টার্মটা গেট করে নিয়েছিস, আর সামটাকে করার জন্য আরেকটা ডেটা ভেরিয়েবল ডিফাইন করেছিস, s ইকুয়াল টু। এবারে আমি এখানে করছি, দেখ s ইকুয়াল টু s আগের ভ্যালু যা ছিল প্লাস 2 ইন্টু math dot pow I comma 3 plus math dot pow I comma 2 গল্প শেষ। কি করে হচ্ছে, s এর ভ্যালু কত আছে 0, ইনিশিয়াল 0, 0 প্লাস math dot pow I comma 3, তার মানে i কিউব, i টু দি পাওয়ার 3, তা i এর ভ্যালু কত আছে 1, 1 এর কিউব মানে কত 1, তাহলে 2 ইন্টু 1 প্লাস এটা i স্কোয়ার করলে 1 হবে প্লাস 1, তার মানে 2 ইন্টু 2 মানে 4, তার মানে s ইকুয়াল টু হলো 4, i এর ভ্যালু 2 হলো, 2 যখন হচ্ছে তখন কত হচ্ছে 2 কিউব মানে কত 8, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 8 আর 4 কত হয় 12 ইন্টু 2, তাহলে s এর ভ্যালু 4 ছিল প্লাস 24 হলো। এবার i এর মান 3 হলো, এবার 3 যখন হচ্ছে 3 কিউব মানে 27, 3 স্কোয়ার মানে 9, তাহলে 27 প্লাস 9 কত হয় 36 ইন্টু 2 কত হয় 72 হলো।
তারপরে কত হচ্ছে আয়ের মান 4, 4 কিউব মানে কত 64, আর এটা মানে 16, তাহলে 64 প্লাস 16 কত হয় 80, 80 ইন্টু 2 করলে কত হয় 160 হচ্ছে। এইভাবে চলতে থাকবে, দ্যাট ইজ দ্য লজিক। লাস্টে এইটা থেকে বেরিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ ইকুয়াল টু প্লাস এস। ক্লিয়ার? বুঝতে পারলি? তাহলে যখন আমরা সিরিজ করব, টার্মটা যে গেট করব, এই টার্মটা গেট করার পরে আমরা এই টার্মটাকে কন্ট্রোল করার জন্য একটা ফর লুপ চালাবো, 1 টু দ্যাট টার্ম। এবারে সিরিজের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে ওই আইটাকে কন্ট্রোল করে আইটাকে লাগিয়েই আমরা ভ্যালুগুলো আনার চেষ্টা করি। ক্লিয়ার?